আমি 200-র অধিক মামলা খেয়েছিলাম। ঠাকুরগাঁয়ে এমন কোন নেতা নেই যিনি 200-র অধিক মামলা খেয়েছে। আমি সব বিনয়ের সাথে, সম্মান এবং শ্রদ্ধার সাথে আমি বলতে চাই, নির্বাচন কোন বিদায় সংগঠনের মঞ্চ নয়, নির্বাচন কোন নবীনবরণের মঞ্চ নয়। আর আরেকটি কথা হলো, যিনি বিদায় নিয়ে নেবেন জনগণের প্রতি তার দায়বদ্ধতা আর থাকে না, থাকে নাকি ভাই? যদি আমি মনে করি এইটাই আমার শেষ নির্বাচন, তাহলে তো নির্বাচিত হওয়ার পরে আমি তো আর, যেহেতু জনগণের কাছে আমার আর যাওয়া লাগবে না, আর যেহেতু ভোট চাওয়ার লাগবে না, সুতরাং আমি কোনো কাজ করবো আর? জনগণের কথা শোনার দরকার আছে আমার, জনগণের জন্য কাজ করার দরকার আছে আমার। সুতরাং আমরা কি ওই শেষবারের জন্য সুযোগ দেব? ওনাকে আমরা মাথার মুকুট হিসেবে রাখবো। উনি সম্মানিত ব্যক্তি, উনি আমাদের মর্যাদার ব্যক্তি, উনি আমাদের এই জায়গার সম্পদ। সুতরাং সেই সম্পদটাকে আমরা আগলিয়ে রাখবো, তাকে আমরা আদর যত্ন করে রাখবো, অভিভাবকের জায়গায় রেখে তার পরামর্শ নিয়ে এই ঠাকুরগাঁকে সুন্দর করে সাজাবো আগামী দিনে ইনশাআল্লাহ। আগামী দিনে এই ঠাকুরগাঁয় অন্যায় অসত্যের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সংগ্রামে আমরা নেমেছি, এই লড়াইয়ে যুবকরাই বিজয় হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ বলবো, আমি আপনাদের এমন একজন ভাই, যে ভাইটার জন্য এক সময় আপনারা অনেক কেঁদেছিলেন। আমাকে আপনারা হৃদয় থেকে ভালোবাসেন বিধায় আপনারা আমার জন্য এক সময় রোজা রেখেছিলেন। রোজা রাখেন নাই? রেখেছেন। আমি যখন রিমান্ডে ছিলাম, আমার ভাই বলেছেন যে আমি 5.5 বছর কারাগারে ছিলাম। ঠাকুরগাঁর আর কোন নেতা 5.5 বছর কারাগারে ছিল এমন কোন নেতা নেই। আমি 200-র অধিক মামলা খেয়েছিলাম। ঠাকুরগাঁয়ে এমন কোন নেতা নেই যিনি 200-র অধিক মামলা খেয়েছে। আমি একটানা 57 দিন রিমান্ড কেটেছি। ঠাকুরগাঁর এমন কোন নেতা নেই যিনি 57 দিন রিমান্ড কেটেছে। শুধু রিমান্ড নয়, রিমান্ডের নামে বর্বর নিষ্ঠুর আচরণ যখন আমার উপরে করা হয়েছিল, সেদিন আপনারা কেঁদেছিলেন। যখন আপনার কাছে খবর পৌঁছেছিল যে আমাদের সন্তান দেলোয়ারের নখগুলো প্লাস দিয়ে উপড়ে ফেলা হচ্ছে, তখন আপনারা কেঁদেছেন। ইনশাআল্লাহ আপনি আমার পাশে থাকলে আগামী দিনে এই ঠাকুরগাঁকে আমরা স্বপ্নের ঠাকুরগাঁয় পরিণত করবো ইনশাআল্লাহ। আপনার সাথে থাকবেন। খুব আফসোস হয় যারা আজকে বলেন যে ওই 71-এর বা রাজাকারদের নাকি ক্ষমা চেয়ে তারপরে ভোট চাইতে হবে নাকি। আমি দুইটা বিষয় আপনাদেরকে বলি। গত আওয়ামী লীগ টার্মে রাজাকারদের একটা তালিকা হয়েছিল। কোন সময় হয়েছিল বলেন? আওয়ামী লীগের সরকারের আমলে একটা রাজাকারদের তালিকা হলো, 10,000 রাজাকারদের একটা তালিকা হলো শেষ দিকে। এই তালিকাটা প্রকাশ হয়েছিল। এই তালিকার 10,000-এর মধ্যে 8,000 সামথিং ছিল আওয়ামী লীগ, এরপরে 1034 জন ছিল হলো বিএনপি, আর জাতীয় পার্টি ছিল 100 কতজন জানি, জামাত ইসলামী ছিল 37 জন। এটা হলো দেশপ্রেমিক নেতা। সুতরাং আমি আপনাদেরকে বলছি, আগামী দিনে এই ঠাকুরগাঁয় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমার এই ঠাকুরগাঁর কোন ভাই বোনকে, কোন গরিবকে আর রংপুর, দিনাজপুর, ঢাকায় যেতে দেব না। এই ঠাকুরগাঁয় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তাদের স্বাস্থ্য সেবা এই ঠাকুরগাঁয় আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি এটাও বলে রাখি, আমার নেতা এবার ঘোষণা করেছেন, ইস্তেহারে বলেছেন এবং ওয়াদা করেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে 60 বছরের বেশি যে সকল পুরুষ এবং মহিলা আছেন তাদের চিকিৎসা তিনি ফ্রি করে দেবেন। রাষ্ট্র এই তাদের ট্রিটমেন্টের দায়িত্ব নেবে, ব্যক্তিগতভাবে আর খরচ করতে হবে না ট্রিটমেন্টের জন্য, রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে। বলে আলহামদুলিল্লাহ। জন্ম থেকে 5 বছর পর্যন্ত যে শিশুরা, যাদের ট্রিটমেন্ট প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, তাদের দায়িত্ব নিবে রাষ্ট্র। তার দায়িত্ব, তার বাবা মাকে আর ট্রিটমেন্টের দায়িত্ব নিতে হবে না। বলে আলহামদুলিল্লাহ। এভাবেই চিকিৎসা জগতে একটা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যেন এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন।